নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। চিকেনের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দেখিয়েছি, কিন্তু এই রেসিপিটা আমার চ্যানেলে নতুন। আজ আমি করব মালাই চিকেন। চিকেনটাকে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেনটাকে ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। সমস্ত কিছু দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। এবার কসুরি মেথিটাকে দিয়ে সুন্দর করে মাখিয়ে খানিকক্ষণের জন্য আমি রেস্টিংয়ে রাখবো। বন্ধুরা, মালাই চিকেন করতে কিন্তু লাগছে পেঁয়াজ, এখানে নিয়েছি কাজু, এটা কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, আর এটা হচ্ছে রসুন। এগুলোকে আমি হালকা ফ্রাই করব। তাহলে চলুন আগে দেখিয়ে দিই কিভাবে ফ্রাই করছি। একবার আমার ছেলের মুখের ভেতরে ছাল উঠে গিয়েছিল। সেই সময় তো চিকেন খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, অথচ ঝাল খেতে পারছিল না। তখন আমি এইভাবে চিকেনটাকে করে দিয়েছি। আমার ছেলে তো ভীষণ ভালো খেয়েছে। বলতেই প্যানে আমি সাদা তেল দিয়েছি। তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ, তারই সাথে দিয়ে দিচ্ছি গোটা গোটা রসুন। এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতন আদা। আদাটা ওর সাথে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি, তা নাহলে তো ফেটে গায়ে আসবে। এরই সাথে দিয়ে দিলাম আমি কিছু কাজু। এবার মশলাগুলোকে সব নাড়াচাড়া করে হালকা নামিয়ে নেব। আগে যে মশলাটাকে আমি দেখিয়েছিলাম, এই যে সাদা তেলে হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোটা একসাথে আমি একটা হালকা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার। এটাতে দিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু প্যানটা বসিয়ে দিয়েছি। যে প্যানের মধ্যে মশলাগুলো হালকা ফ্রাই করে নিয়েছিলাম, ওতে অল্প তেল আছে, সাদা তেল। আর একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। তার মধ্যে 1 টুকরো দারচিনি, 5টা লবঙ্গ, আর দিচ্ছি 5টা এলাচ। তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিলাম এগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটাকে সব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এই বাটার আর সাদা তেলের মধ্যে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু এপাশ ওপাশ করে উল্টে নিতে হবে। এই সময় যখন নাড়াচাড়া করবেন, দেখবেন চিকেন থেকে একটা অপূর্ব সুন্দর স্মেল আসে, যেটা নাকে এত সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। উল্টে পুল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলো ফ্রাই করে নিতে হবে। চিকেনটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই যে মিক্সিং বলে যে পেস্টটাকে করে রেখেছিলাম, স্মুথ পেস্ট, ওই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা একটু ঝাল বেশি খান তারা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়ে পেস্টটা করবেন, তাহলে ঝালের পরিমাণটা আপনাদের কাছে ঠিক লাগবে। আমরা একটু ঝালটা বেশি খাই, এই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। দেখুন সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর সাইড থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি।
যারা মিষ্টিটা পছন্দ করেন তারা মিষ্টি দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জারটাকে অল্প জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর ম্যারিনেশনের পরে যে মশলাগুলো ছিল সেগুলোর সাথে একটু জল দিয়ে একেবারে এর মধ্যে ঢেলে দিলাম। এই যে জলটা দিলাম আমি, এবার চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু জালটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে 10 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। আমি চাপা দিয়ে দিলাম, এরকম 10 মিনিট থাকবে মিডিয়াম আছে। ঢাকনাটা ওপেন করে বন্ধুরা দেখিয়ে দিই কেমন হয়েছে চিকেনটা। এই দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো। যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই, তাই যারা ঝাল কম খাবেন তারা কাঁচা লঙ্কাটা একটু কম দেবেন। এই যে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি জায়ফল, এটাকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এরই সাথে সাথে আমি এর উপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এটাকে সুন্দর করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল। থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে তো অনেক ভালোবাসা রইল, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি আমার চ্যানেলে অনেক অনেক ধরনের চিকেন রেসিপি এর আগেই দিয়ে দিয়েছি, আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তার জন্য একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে একটু প্লিজ ট্যাপ করে দেবেন। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এর জন্য আমি নিয়ে নিয়েছি ক্রিম, ফ্রেশ ক্রিম। এই হাফ ক্রিমটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর বাকিটা গার্নিশিংয়ের সময় দেওয়া হবে। এবার ক্রিমটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু একদম মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে আঁচটাকে দিয়ে। ঠিক 5 মিনিট রাখবো লো ফ্লেমে। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর মালাই চিকেন একদম রেডি। এইটুকুনি কিন্তু গ্রেভি রাখতেই হবে, তা নাহলে যেহেতু কাজু দেওয়া আছে না, একদম গ্রেভিটা ঘন হয়ে যাবে। তাই একটু পাতলা অবস্থা থাকতেই নামিয়ে নিতে হবে। চলুন এবার নামিয়ে নিই। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম শেষে আমি গার্নিশ করে দিচ্ছি ক্রিম দিয়ে। মালাই চিকেন কিন্তু নান, পরোটা, রুটি, লুচি সমস্ত কিছু দিয়ে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপি। এভাবে একবার প্লিজ বাড়িতে করে দেখবেন, তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না। আর এই রকম নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই ভিজিট করবেন। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ট্যাপ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন তাহলে এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।